অনেকবার হয়েছিল ভারতবর্ষে, নট অনলি ওয়ান টাইম। তার থেকে জনসংখ্যা তার থেকে ভোটারের সংখ্যা বেশি, মানে ভোটারের সংখ্যা বেশি, কি করে হয় এটা? যারা করছে তারা চিন্তা ভাবনা করেই করছে, আর এতে দেশের মঙ্গলই হবে। আই ডোন্ট থিঙ্ক এতে কোনো কেন অযথা মানুষের মধ্যে আতঙ্ক হচ্ছে, একটা কনফিউশন আছে। কোনো অসুবিধা তো হওয়ার কথা না, কারণ হ্যাঁ হোক, এটা তো ভালো ভালো। দীর্ঘ জল্পনার অবশেষে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। আর এই এসআইআর প্রক্রিয়ায় প্রথম থেকেই কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছিল যে 2002 সালের তালিকা থেকে কেন এসআইআর করা হচ্ছে, এর মধ্যে কি কিন্তু তাহলে কোনো অন্য বিষয় রয়েছে? এই প্রশ্নটা কিন্তু বারবার রাজ্যের শাসক দল তুলছিল। ঠিক এই প্রশ্নটা নিয়ে আমরাও যাব সাধারণ মানুষের কাছে, যে এসআইআরটা যে প্রক্রিয়াটা শুরু হয়েছে রাজ্যে বা চলছে, সেটা 2002 সালের ভোটার লিস্ট দেখে কেন। চলুন দেখি সাধারণ মানুষ কি মনে করেন। হ্যাঁ হোক, এটা তো ভালো ভালো। প্রত্যেকে নিশ্চিত একটা ডকুমেন্ট থাকবে, ভালো আর কি, সঠিক সিদ্ধান্ত থাকবে। কারণ যেটা হচ্ছে ভালোই হচ্ছে, স্যার যা করতে করুক না। যদি মানে মানে এটা অসুবিধা না, গভর্নমেন্ট থেকে যেটা ঠিক মনে করছে সেটাই বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা তো হওয়ার কথা না, কারণ আমার মনে হয় এত ভুয়ো ভোটার বেরিয়ে যাবে, 2 কোটি 1 কোটি শোনা যাচ্ছে নাকি, তাহলে তো মানে ব্যাপারটা স্বচ্ছ হবে আমার মনে হয়। দেখেন, এটা তো বলতে পারা যাচ্ছে না, কিন্তু সরকার যেটা করবে সেটা ভালোর জন্যই করবে, এটাই বলতে চাই। না হোক এটাই চাইছি। কেন এটা এছাড়া অনেক যারা গরিব মানুষ তাদের পেপার গুলো নাই, বুঝতে পারছেন, সেগুলো পেপার গুলো যারা গরিব মানুষ সেগুলো না বাদ পড়ে যাবে। আর যারা আপনারা ধরেন বড় লোক, তারা তো পেপার বানিয়ে নিতে পারবে, এটাই বলতে চাই। নির্বাচন কমিশনের একটা প্রসেস, প্রতি বছরই এসআইআরটা হওয়া উচিত। যেহেতু 2002 সালের পর থেকে নির্বাচন কমিশন আবার 2025 সালে করছে, এতে মানুষের মনে একটা কনফিউশন তৈরি হয়েছে। এটার দায়িত্ব সম্পূর্ণ নির্বাচন কমিশনকে নিতে হবে, যাতে মানুষের কাছে সুষ্ঠুভাবে এই কাজটা করা যায় এবং মানুষকে কনফিডেন্স দেওয়া যায় যে এসআইআরটা আসলে কি, যাতে কোনো রকম কোনো রাজনৈতিক দল মানুষকে প্রভাবিত করতে না পারে এবং যেটা প্রসেস সেই প্রসেসকে ব্যাহত না করতে পারে। কিন্তু 2002 সালের কেন, এর আগে নয় কেন বা পরে নয়? সেটা তো নির্বাচন কমিশন বলতে পারবে, সাধারণ নয়। সেটা নির্বাচন কমিশন কেন মনে করেছেন, কেন প্রতি মানুষ তো আমরা দেখি আমাদের অভিজ্ঞতা থেকে যে প্রতি বছরই এই নির্বাচন সংশোধনটা হয়ে থাকে। নির্বাচন, বিধানসভা, লোকসভা বিভিন্ন আগে নির্বাচন কমিশন ক্যাম্প করে, তারপরেও দেখা যায় যে অনেক সময় অনেক মানুষ তার ডিটেল দেওয়ার পরে, ডেট বা ভোটার পরে তথ্য দেওয়ার পরেও সেই লিস্টগুলো থেকে যাচ্ছে। সেটা পুরোপুরি এবার এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বিভিন্ন রাজনৈতিক দল নেয়, কিন্তু এটা নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে দায়িত্ব যে এই প্রসেসটাকে একদম কমপ্লিট করে দেওয়া এবং মানুষের কাছে মেসেজ দেওয়া যে তার প্রক্রিয়াটা কি। কেন অযথা মানুষের মধ্যে আতঙ্ক হচ্ছে, একটা কনফিউশন আছে, এটা দায়িত্ব নেওয়ার করা সরকারের, মানে দেশের মঙ্গল হবে আর কি। আমার তো মনে হয় উদ্দেশ্য ভালো হওয়াই উচিত। একটা প্রশ্ন আসছে, 2002 সালের থেকে তালিকা থেকে এসআইআর হচ্ছে, এটা কেন, মানে আগে বা পিছনে কেন নয়, কোনো ষড়যন্ত্র হতে পারে না? যারা করছে তারা চিন্তা ভাবনা করেই করছে, আর এতে দেশের মঙ্গলই হবে। আই ডোন্ট থিঙ্ক এতে কোনো অসৎ উদ্দেশ্য আছে। যত ভুয়ো ভোটার আছে তাদের ধরা পড়ুক আমি চাইছি, যাতে প্রকৃত জিনিস হোক, মানে প্রকৃত ভোটার যারা থাকবে তারাই একমাত্র ভোট দেবে। আদার্স আমি চাইছি না কোনো অন্য কেউ ভোট দিক। বাইরে প্রচুর আছে, তার থেকে জনসংখ্যা তার থেকে ভোটারের সংখ্যা বেশি, মানে ভোটারের সংখ্যা বেশি, কি করে হয় এটা? ভুয়ো ভোট না থাকলে জিনিসটা হবে না। আমি চাই এসআইআর হোক, অবশ্যই হোক। 2002 সালের তালিকা কেন, আগে কেন নয়? সেটা এখন এটা নির্বাচন কমিশনই বলতে পারবে কেন 2002 সালের। অত নির্দিষ্ট কিছু নিশ্চয়ই জিনিস আছে, মানে ওরা নিশ্চয়ই সেইভাবে তৈরি করেছে যাতে 2002 সাল থেকে প্রকৃত ভোটার ধরা যাবে, এই মতো এই জিনিসটা করেছে ওরা। হ্যাঁ, আমি ওই সময় শুনেছি, লোক গণনাটা ওই সময় লাস্ট হয়েছিল 2002 সালে, ওই জন্যই লাস্ট বেসিসে ওইটাই করা হচ্ছে, আমার মনে হয় এটাই কারণ। হ্যাঁ, এটা অনেকবার হয়েছিল ভারতবর্ষে, নট অনলি ওয়ান টাইম। তো এটা একটা এই বেসিসে আমার মনে হয় সরকার এটা স্টেপ নিয়ে 2002 সালের বেসিস। হ্যাঁ, আমার নাম আছে 2002 সাল আমি দেখেছি, আমার লিস্টে নাম আছে এবং আমার ফ্যামিলিরও নাম আছে। নিশ্চয় দরকার আছে, কিন্তু এটা সরকারি একটা আবশ্যকতা আছে, যার জন্য কি যে জেনুইন পার্সন আছে ওটা আছে কি না ওটা দেখার জন্য দরকার আছে। এটা গভর্নমেন্ট যদি এনেছে তার মানে নিশ্চয়ই কোনো এর পিছনে কোনো কারণ আছে।
আর এসআইআর না করার তো কোনো মানে, যদি আমি জেনুইন পার্সন আছি তাহলে এসআইআর তো করার কোনো আমার ভয় নেই। কিন্তু এবারে না প্রশ্ন উঠছে 2002 সালে কেন, এর আগে বা 2000, এই তো আমাদের 2024 লোকসভা হয়ে গেল, এই তালিকা নয়? সব জিনিস তো একসঙ্গে গভর্নমেন্ট আনতে পারে না, এটা নিশ্চয়ই কোনো কারণ হয়েছে, কোনো কিছু ভেতরে কিছু ধরা পড়েছে, এই জন্য এটা দরকার আছে। আর যদি এসআইআর যদি না করবেন তাহলে আপনি এই ইন্ডিয়ান নাগরিকতা আপনার কাছে আছে কি না এটা প্রমাণ কি করে হবে? যদি আমি আছি তাহলে আমাদের করতে অসুবিধা কোনো নেই, যে না করতে চাইছে তার মানে ওর কোনো ফল্ট আছে। প্রয়োজন আছে, কিন্তু এতে কি হচ্ছে যে একবার যে আছে আপনার যে আছে সাধারণ লোকের হ্যারাসমেন্ট হচ্ছে। এই জিনিসটা তাহলে অনেক আগেই করে নেওয়া উচিত ছিল, এতদিন ফেলে রাখছে। কারণ প্রথমে তো মানুষ অ্যাওয়ারনেস ছিল না যে এত ডকুমেন্ট আমাকে ক্যারি করতে হবে, আমাকে আর বারবার আমাকে যে আছে আমাকে প্রুভ করতে হচ্ছে আমি ইন্ডিয়ার সিটিজেন। এই জিনিসটা প্রবলেম। আচ্ছা, একটা বিষয় কি আপনার কি সন্দেহ হয় যে 2002 সালের তালিকা থেকে কেন, এই তো 2024 লোকসভা হলো, ওই তালিকা নয় কেন, বা আগের কোনো তালিকা নয় কেন, 2002 এর কেন? এটাতে 2002 এর তালিকা মানে একটা হয়তো ওদের সিস্টেমের কোনো একটা কোনো হিসাব আছে নিশ্চয়ই, হয়তো 2024 তো আপনার কারেন্ট একদম ডেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন কি আছে, আগেকার দিনে কি মানুষ অত বার্থ সার্টিফিকেট রাখতে হবে বা ডকুমেন্টের নামও নিয়ে চলে যেত। আপনি দেখবেন প্যান কার্ডের নাম, আধার কার্ডের নাম সবকিছু ভুল, কারণ লোক জানে না। আমাদের দেশে এত শিক্ষিত হার বেশি নেই, হয়তো কোনো এজেন্টকে দিয়েছে প্যান কার্ড বানাতে, ও বাংলা নাম আলাদা, স্পেলিং আলাদা, সব এইরকম ভাবে আছে। তো এত অ্যাওয়ারনেসই ছিল না, তাহলে এটা অনেক আগে করা উচিত ছিল। কারণ আজকে মানুষকে সাফার করতে হচ্ছে। অনেকজন যে আছে জেনুইন মানুষ আছে, আপনার ম্যাক্সিমাম দেখুন কিছু হয়তো বাদ যেতে পারে, কিছু হয়তো যেটা গভর্নমেন্ট ডাউট করছে, কিন্তু 95%, 98% মানুষ তো জেনুইন আছে। খুব জোর হতে গেলে খুব জোর 1% হতে পারে, 98% যে জেনুইন আছে তার মধ্যে ম্যাক্সিমাম লোক অত অ্যাওয়ারনেস ছিল না, তারা সার্টিফিকেট ক্যারি করেনি। হ্যাঁ, রোজ খাটে, রোজ খায়, ওর ডকুমেন্ট কি জানবে? ব্যাংক অ্যাকাউন্টই নেই। হ্যাঁ, আধার কি জিনিস জানে, প্যান কার্ড জিনিস জানে। তো আগে তো গভর্নমেন্টকে, আগে আমার দেশের নাগরিককে শিক্ষিত করতে হবে, তারপরে এইসব ম্যাটেরিয়াল দেয়। হঠাৎ করে আমি ধুম করে একটা এমন কিছু চাপিয়ে দিলাম, সেটা তো হবে না। হ্যাঁ, রাজ্য এসআইআর হোক। কেন লোক চাইছে সুষ্ঠুভাবে ভোট হবে, যারা লোক তারা বাদ যাবে, যারা অযোগ্য লোক এখানকার লোক না তারা বাদ যাবে। 2002 সালের তালিকা থেকে হচ্ছে কেন, আগে নয় কেন? আগের না কেন না, সেটা কাজ করে বলবো আমরা? কে বলবে? সরকার বলবে, আমরা কি করে বলবো? আমাদের এখন দরকার, আমরা বলছি। তবে বেশিরভাগ সাধারণ মানুষ কিন্তু বলছেন যে 2002 সালের ভোটার তালিকা দেখে যে এসআইআর প্রক্রিয়াটা করছে নির্বাচন কমিশন, এর কারণ কিন্তু সম্পূর্ণ এই নির্বাচন কমিশন এর উত্তর দিতে পারবে। তবে যেহেতু 2002 সালে শেষবারের মতো এসআইআর হয়েছিল এ রাজ্যে, তাই এই তালিকাটা অবলম্বন করে এবারের এসআইআরটা 2025-এ হচ্ছে বলে অনেকে মনে করছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।